আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে এইটা ঠেকাতে হবে। জামাত ইসলাম ৭১-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোষক ওই যদি চরমানায় এবং আরো কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠিকিয়ে দিবে, আমি এই জাতীয় পরিষ্কার বলে যাচ্ছি, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। ৭১-এ বাংলাদেশের বিরুদ্ধে অপরাধ যারা করেছে তাদেরও বিচার হবে। আমরা এই কারণে মন খারাপ করেছি, ভুলেই গেছি। কিভাবে বলে ৭১-এ আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা কোনো বড় বিষয় না। কত বড় কথা, কত বড় উদ্যোগ। ৭১-এ এক পাকিস্তান রাখতে চায়, তার মানে রাজাকার সৃষ্টি করেছে, আল বদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছে, শান্তি কমিটি করে আমাদের মা বোনদের পাকিস্তান তুলে দিয়েছে। এখনো তারা স্মৃতিশোধে যায় না। তারা বলেছে সম্পূর্ণ বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। আমি আজকে এখানে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলাম ৭১-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোষক ওই যদি চরমানায় এবং আরো কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠিকিয়ে দিবে, আমি এই জাতীয় পরিষ্কার বলে যাচ্ছি, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। তারা কি শক্তি? আমরা সব শক্তি একসাথে ছিলাম। যখন জেনারেল এরশাদ ক্ষমতায় যখন উপজেলা নির্বাচন ঘোষণা করলো, সেই নির্বাচনে ২ ধাপে ১৬ তারিখ আর ২০ তারিখ এত চেষ্টা করে উপজেলা নির্বাচন আমরা ঠেকাতে পারিনি। সব দল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব। তারপর 86 ইলেকশন করেছিল এরশাদ, আওয়ামী লীগ জামাত গিয়েছিল, সে নির্বাচন যারা ঠেকাতে চেয়েছিল পারেনি। এই নির্বাচন সব দলের চেষ্টা করেছিলাম, সে নির্বাচনও ঠেকানো যায়নি। আওয়ামী লীগ ২০১৪ সালে একতরফা নির্বাচন করলো, ১৫৩ আসন দেওয়া। আমরা সব দল একসাথে হয়েছিল, সে নির্বাচন ঠেকাতে পারিনি। ২০২৪ সালে আমরা সব দল একতা। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে এইটা ঠেকাতে হবে। কত বড় সাহস! ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমাদের বাংলা ভাষার সূত্রপাত হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে, যেখান থেকে আমার ৬২, ৬৬, ৬৯, ৭০, ৭১ স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার ছাত্ররা যুদ্ধাংশ জীবন দিয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আমরা ৯০ সালে আন্দোলন করে সাথে উৎখাত করেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামী ছাত্র হিসেবে আত্মা করতে চায়। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মতামত ভুলে গিয়ে এই পাকিস্তানের সেই ৭১ রাজাকারদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থা করতে না পারে, সেই